আমরা আদিবাসী হাঁটবো একই সাথে, তোমার হামার দেখা হবে নদিয়া জেলার পথে। বনজঙ্গল পশু পাখি রাখবো তারে ধরে, বেটা বেটি সুরক্ষিত থাকে যেন ঘরে ঘরে। এই স্লোগানকে সামনে রেখে এবার রাস্তায় নামলো আদিবাসী সমাজ। আজ নদিয়ার মাঝদিয়া থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত দীর্ঘ 100 কিলোমিটার রাস্তায় পদযাত্রা আদিবাসী সমাজের। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জানান, আমরা নদিয়ায় আদিবাসীরা বিশ্ব শান্তি এবং বন্যপ্রাণীদের সুরক্ষা, প্রকৃতির সুরক্ষা, দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে আজ পথে নেমেছি। শুধু নারী নয়, পুরুষরাও নানা সংকটের মুখে পড়ে। নিজেদের চেতনাকে জাগাতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ। এই আন্দোলনে শুধু সরকারের নয়, আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। তারা আরও জানান, যে জঞ্জাল আমাদের ভেতরে ঘর বেঁধেছে তা অবিলম্বেই পরিষ্কার করা দরকার। আর তাই সঠিক শিক্ষা যেন ঘর থেকেই শুরু হয়, এমনটাই জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। তারা আজ সবাই মিলে একসাথে এই প্রতিজ্ঞা করতেই নদিয়ার পথে নেমেছে বলেই জানান তারা। আজ মাঝদিয়া থেকে এই পদযাত্রার সূচনা করা হয়। আগামীকাল কল্যাণী সীমান্তে গিয়ে এই পদযাত্রা শেষ হবে বলে জানান তারা। মিছিল দেখতে রাস্তার দুধারে অসংখ্য মানুষের ভিড় হয়। এক প্রকার বলা যেতেই পারে, এক অভিনবত্ব তুলে ধরলেন এই আদিবাসী সমাজ। একটা সময় দেশে পিছিয়ে পড়া আদিবাসীরা সরকারি কোনো সুযোগ পেতেন না, কিন্তু এখন যুগের পরিবর্তনে সবটাই পাল্টে গেছে। যেমন শিক্ষার দিকে অনেকটাই ঝোঁক রয়েছে তাদের, পাশাপাশি কর্মক্ষেত্র পরিবর্তন হয়েছে। এখন দেখার আদিবাসীদের এই মহামিছিলে কতটা সাড়া ফেলে দেয়। আজকে কোনো ঘটনা নিয়ে নিজেদের সুরক্ষার জন্য আজকে আমরা আদিবাসী সবাই মিলে আমরা পথে নেমেছি। আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে আমরা মেয়েরা যাতে সুরক্ষিত থাকি। আদিবাসী মেয়েরা পরশুদিন আগে একটা আদিবাসী মেয়েদের ঘটনা ঘটেছে, তার জন্য আমরা সবাই পথে নেমেছি যাতে সুযোগ ও বিচার পাই। এটাই আপনার দাবি? হ্যাঁ, এটাই দাবি। কি শাস্তি চাচ্ছেন? শাস্তি ফাঁসি যাচ্ছি সবাইকে। মেয়েটাকে যেভাবে নির্যাতন করেছে তার জন্য। আপনার নাম? তাপসী সর্দার ভূমি। কারণটা কি? আমরা নদিয়ার আদিবাসী। আমরা বিশ্ব শান্তি, বন্যপ্রাণীদের সুরক্ষা, প্রকৃতির সুরক্ষা এবং নিজেদের বাড়ির সন্তানদের সুরক্ষার দাবিতে পথে নেমেছি। শুধু নারী নয়, পুরুষরাও নানান সম্মুখে পড়ে। নিজেদের চেতনা জায়গাতে আমরা পথে নেমেছি। এই আন্দোলনে শুধু সরকারই নয়, সকলের সহযোগিতা রয়েছে। আমাদের মনের মধ্যে যে জঞ্জাল জমেছে, সেই জঞ্জাল আমাদের থেকেই, মানে আমাদের বাড়ির থেকেই শুরু করতে, সাফ করার দায়িত্ব নিতে হবে। এইভাবেই আমরা সমস্ত আদিবাসীরা পথে নেমেছি। এটা আমাদের আজ মাঝদিয়ার থেকে শুরু করে নদিয়ার সীমান্ত, কল্যাণী সীমান্ত পর্যন্ত চলবে। বলছি এই আজ এবং আগামীকাল। বলছি আরজি করে ঘটনা নিয়ে কি বলবেন? এই ঘটনার জন্য উপযুক্ত প্রমাণপত্র যদি থাকে, তা যা শাস্তি হওয়া সেটা হবে। কিন্তু আমরা টোটালতে চাইছি সমস্ত মানুষের যেন সুরক্ষা থাকে, সুরক্ষিত থাকে। এই কারণে শুধু মানুষ নয়, সমস্ত পশু পাখি সকলেই। আপনার নাম? আমার নাম ঝুমুরিয়া উৎপল মাহাতো।